Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। রাত 10টা বাজে কিন্তু আমি যাচ্ছি আমার বন্ধুর বাসায়। রিসেন্টলি ওইখানে গিয়ে কি হলো আজকে আপনাদেরকে এগুলাই দেখাবো। বাসা থেকে বের হয়ে রিক্সা দিয়ে চলে যাচ্ছি দেবিদ্বার। তারপর দেবিদ্বার স্কয়ার হাসপাতালের সামনে নামলাম, একটু কাজ ছিল তাই। তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দেবিদ্বার চত্বরের কাছে। তারপর একটা রিক্সা নিলাম, রিক্সা দিয়ে চলে যাচ্ছি ছোড়া আলমপুর। ও মা, রিক্সা থেকে নাইমা দেখি কি সব শালার বুদের আড্ডা দিতেছে এখানে। তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বন্ধুর বাসায়। ও মা, এখানে এসে দেখি বাসা তালা দিয়ে রাখছে। বলেন তো কেমনটা লাগে? অনেক চিল্লাচিল্লি করার পর বন্ধু তালা হলো। মা, বাসায় ঢুকে দেই কেউ নাই, আমি আর বন্ধু ছাড়া। আরে আজকে তো পার্টি হবে রে, পার্টি। তারপরে এক এক করে আমাদের সব বন্ধুরা চলে আসলো। আর এই বাসাটা হচ্ছে আমাদের বক্সিন দাদার। বন্ধুর ফ্রিজ খুলে দিয়ে কি ও মা ডিমে ভরা, তাই এখান থেকে ডিম নিয়ে সিদ্ধ করে ফেললাম। সিদ্ধ করে এই তো খাওয়া শুরু সবার। এখন রাত বাজতেছে 2টা, তো গেম খেলার পর সবার পেটে নাকি ক্ষুধা লাগছে। তারপর বক্সিন দাদার কাছে ডিম খুঁজলাম। বক্সিন দাদা প্রথম 2টা ডিমের কথা বলছে, তারপর দিয়ে মানুষ বেশি তাই আবার 3টা দিছে। এদিকে আবার পেঁয়াজ করতেছে আমাদের সাইদ দাদা। তারপর আমরা 6জন ছিলাম তাই আবার 5টা ডিম দিছি। তারপর এইদিকে আমার বন্ধুর ডিমগুলো ভাঙলো। ডিম ভাঙার পর আমাদের আবার বক্সিং দাদা চলে আসলো। এদিকে আমি ডিমটাকে ভালো করে লবণ টবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর আটা খুঁজতেছি ও মা, তারপর পাইলাম একটু আটা অবশিষ্ট আছে, তাই পুরোটাই ঢেলে দিলাম। জাবের ভাই, আহসান ভাই, এরা ভিতরে ডুয়াইলো না। আচ্ছা, সরি। তারপর ফ্রেশ পানিটা নিয়ে নিলাম কলসি থেকে, কারণ মোটরের পানিতে আয়রন থাকে বেশি। সাইদ ভাই পানি দোসান আমাদের সাহেদ ভাই আর একটু মারছে পানি। দুইজন খাইতে নিয়ে আটা একবার দুটো করতে আমাদের কার মতো যেন সেলিমের রুটি। এটা না, এটা আমাদের আকন্দ ভাইয়ের পেট। আকন্দ ভাইয়ের পেট সেই বড়। আকন্দ ভাই, তোমার বক্তব্য শুনতে চাই। তোমার ঘর বলে এখানে কারিগর হচ্ছে। আরে গরু তো এই কাম জীবনও গর হচ্ছে। কাঁচা ডিমটা লবণেরটা একটু টেস্ট করে দেখি। অমলেট সুপার। ভাই যে আরো আছে ওমর ভাই। ওমর ভাই, তোমার বক্তব্য শুনতে চাই। তোমার বক্তব্য কি? তোমার বক্তব্য নাই? আচ্ছা, রান্না বান্না করতেছি। এরপরে তুমি কটা বাজে? এখন কটা বাজে? ভাই ভাই, আপনি বেলুন লইছেন কারে? এখন আকন্দ ভাই আরেকটা রুম। আকন্দ ভাই এখানে শুতে ফেলেছে। আকন্দ ভাই, বক্তব্য মারা গেছে। তোমার কি চেকপোস্ট হচ্ছে নাকি না মায়ের ভিডিও হবে? আচ্ছা, এখানে তুমি বাদ সাইড তুলো। আমরা তো রুটি বলতেও পারি না, রুটি বলতেছি ও মা, এখানে দেখি পিঠার মধ্যে রুটি লাগিয়ে গেছে। কোন তো কষ্টের কথা কারে কই। সাইদ ভাই, তোমার বক্তব্য শুনতে চাই। বক্তব্য খুব দেখালে কয়টা বাজে? রাত 3টা বাজে। হ্যাঁ, এখন এটা গুতাগুতি হচ্ছে। ঘুষুন দিয়ে উড়াস পিড়াতে। তেল লাগালাম। তারপর দেখলাম যে তেল ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, তাই তেল দিয়েই পিঠা বলা শুরু করে দিলাম। স্কেল দেখাও একটা। ওই যে রাজুদা পরোটা বানাবো আমাদের সাইদ ভাই। ছোট করে লাগবে। আর এটা তেল দিলো, এটা তেল দিলো মামা, এটা তেল দিলো, এটা তেল দিলো। আরে এটা ডলা দিলো এনো ডলা দিলি। সেলিম ভাইকে খোঁজা লাগবে না, এখন আমাদের সাহেদ ভাই আছে। এই তুই এদিকে যা, তোর সাইরা একদম সাইলেন্ট দিকে যা। যা তুই ইন্তজার বিজি লোক গালি দিয়ে আসতেছে আহসান ভাই। ভাই, আপনার হাত ধোয়া হয়েছে, এখন ঢুকছে বিশ্ব কষাই না কষাই দাদা, গুল্লু দাদা থেকে কষাই দাদা আগমন। চলো প্লিজ টেক দিস। না না, এটা দেওয়া হোক। আমার তো আচ্ছা ভাই, আমি বের হই। বেরোতে পারতাম বাইরে, তুমি এখন বেরো। পিঠা লাগাইয়া আসো, আমরা এসে পরিচিত দাও। লাইটটা লাগা। কাজ করতে আসিনি তুই এখানে? কি করতেছি? ও ভিডিও দেখি। কি ভিডিও দেখো? ও কি দেখছিস? না, বারবার লুঙ্গি টাচ যে আলো কম হয়। কি অবস্থা দেখে আসি, চলো। ওয়াও, সাইদ ভাই বলতাছে দি। ও, আরেকজন কারিগর পাওয়া গেছে আমাদের মাঝে।
কারিগর ভাই দেখি আসান চাই এমফিল ভিডিও একটু তো ফাইনালি অনেক কষ্টের পর একটা রুটি বানানো হলো। ওমর খাবি না? ফার্স্টটা তুই রুটি ফ্লোরে নেই তো লাগাবো কি ফ্লোরে নেই চট কবি এটা ফোড়া রুটি অনেক অনেক পরিশ্রমের ফল এটা। স্ট্যান্ডে দেখা রুটি দেখতে দেখা রুটি আমার তো দাম ছিল করলাম আপনারা দেখি ভাই একটা লোক অবশেষে কটা হয়েছে দুইটা না তিনটা পাঁচটা শেষ। সবাই এদিকে তাকাও সবাই লুক দাও সাইড বে আছে সেখানে আরে এক নম্বর করে দিছি কাটা রে এই তেল আছে কি এর কোনাগানি হচ্ছে আপন তেরা এই শো। তারপর ভালোভাবে তেল দিয়ে ডিম মেপে মেপে দিচ্ছি, কারণ একটু বেশি হলে ঝামেলা হয়ে যাবে, যেই না খাতক সবাই। মাইবেনা জামা হয়েছে তারপর আমাদের সাইদ দাদা এক এক করে সবাইকে ভাগ করে দিচ্ছে। আজকে ওদের সাথে শেষ থাকা, আমার মনে হয় না আর কোনোদিন ওদের সাথে এইভাবে থাকা হবে। অনেক মিস করবো ওদেরকে। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ গাইস।